সম্মানিত ভাইরা, সম্মানিত বাবাজিরা, সুন্দর একটি আলোচনা চলছে। আপনারা দিলের কান লাগাইয়া শুনবেন, মনের কান লাগাইয়া শুনবেন। কেন শুনবেন গো? এই পৃথিবীর জমিনে আপনি কি ভালো থাকতে চান? এই পৃথিবীর জমিনে আপনি কি শান্তিতে থাকতে চান? যদি এই পৃথিবীর জমিনে শান্তিতে থাকতে চান, এই পৃথিবীতে আপনি শান্তিতে থাকতে চান, তাহলে রসুলের এই একটি হাদিসে আপনার জন্য যথেষ্ট। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনুন। সম্মানিত ভাইরা, আলকামা ইবনু ওয়াক্কাস আল্লাইসি রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত। আলকামা ইবনু ওয়াক্কাস আল্লাইসি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি নবীর একজন বিশ্বস্ত সাহাবী, নাম তার হযরত ওমর, নাম তার ওমর। এই ওমর কোনো সাধারণ কোনো সাহাবী নয়, এই ওমর একজন জবরদস্ত সাহাবী। এই ওমরের মর্যাদা কত! এই ওমর যদি কখনো কোনো রাস্তা দিয়ে যাইতেন, এই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান যেত না। সম্মানিত ভাইরা, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে যাওয়ার কারণে এই রাস্তা দিয়ে যাওয়ার কারণে শয়তান যদি 40 দিন পর্যন্ত না যায়, তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, এই ওমরের মর্যাদা বেশি না কম? অবশ্যই আপনারা বলবেন ওমরের মর্যাদা বেশি। এই ওমর আলকামা ইবনু ওয়াক্কাস আল্লাইসি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি এই ওমরকে মসজিদে নববীর মেম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি। সাধারণ কোনো জায়গা নয়, মসজিদে মেম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত সাহাবীদের সামনে বলতেছেন, ও সাহাবীরা, আজকে নবীর একটি বাণী আমি তোমাদেরকে শোনাবো। সেই বাণীটা তোমরা যদি ফলো করো, তোমরা যদি গ্রহণ করো, তাহলে এই পৃথিবীর জমিনে তুমি শান্তিতে থাকতে পারবা, এই পৃথিবীর জমিনে তুমি সুখে থাকতে পারবা। এবার সাহাবীরা বলতেছেন, ওমর, ওমর বলেন নবীর কি বাণী, সেই বাণীটা আমাদেরকে শোনাইয়া দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, কোনো মানুষ কোনো কাজ করার আগে যদি নিয়ত করে, তাহলেই তার কাজটা সফলতা আসে, আর যদি নিয়ত না করে, তাহলে তো সফলতা আসবে না। আল্লাহর নবী বলছেন, প্রতিটা কাজের আগে মানুষকে নিয়ত করতে হবে। নিয়ত যদি করেন, আপনার কাজের সফলতা আসবে, আর যদি নিয়ত না করেন, তাহলে ওই কাজ পরিপূর্ণ হবে না। সম্মানিত ভাইরা, এবার আল্লাহর রাসূল বললেন, কোনো মানুষ যদি এই দুনিয়া পাওয়ার জন্য নিয়ত করে, এই দুনিয়ার কোনো মহিলাকে পাওয়ার জন্য নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়তের বদলতে তাকে দুনিয়া এবং দুনিয়ার মহিলাই দান করে দিবে। আর যদি কোনো মানুষ আখিরাত পাওয়ার জন্য নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে বলছেন, ওই লোকটাকে আমি আখিরাত দান করে দিব। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা, এই মেসেজটা তোমরা সব সময় সাথে রাখবে। যে কোনো কাজ করার আগে সর্বপ্রথম তোমরা নিয়ত করবে, তাহলেই তোমরা সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে
আল্লাহর রাসূলের এই বার্তাটুকু গ্রহণ করার জন্য তৌফিক দান করুক। এটা পরিপূর্ণভাবে আমাদের জীবনে মানার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।